2006 থেকে 2010 বিশ্ব ফুটবলের ড্রিম টিম ছিল ইংল্যান্ড। ডেভিড বেকহাম, স্টিভেন জেরার্ড, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড, পল স্কোলস, ওয়েন রুনির মতো একের পর এক বিশ্বমানের ফুটবলার। কিন্তু ইতিহাস এই গ্রেটদের মনে রেখেছে তাদের ব্যর্থতার জন্য। এই গ্রেটদের মধ্যে ছিল না কোনো মিল। ক্লাবভিত্তিক বিভাজন জাতীয় দলের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। জাতীয় দলের ক্যাম্পেও ক্লাবের সতীর্থরা একসাথে থাকতেন, এমনকি খাবারও আলাদা টেবিলে খেতেন। এবার চলুন আর্জেন্টিনায় 2014 থেকে 2016 তারা 3টি আন্তর্জাতিক ফাইনাল, একটি বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা, 3টিতেই পরাজয়। পুরো দেশ ভেঙে পড়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, দলটি ভাঙেনি। কেউ প্রকাশ্যে কাউকে দোষ দেয়নি। ড্রেসিং রুমে বড় ধরনের বিভক্তির খবরও সামনে আসেনি। কিন্তু কেন? কারণ সেখানে একজন নেতা ছিলেন যিনি বেশি কথা বলতেন না, কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব নিতেন। তার নাম লিওনেল মেসি। 2014 থেকে 2018 সালের কঠিন সময়ে মেসি ক্যামেরার আড়ালে নেতৃত্বের উদাহরণ তৈরি করেছিলেন, যা ট্রফির মতো দৃশ্যমান না থাকলেও দলের ঐক্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যার ফল 2022 এবং 2026 বিশ্বকাপেও পাচ্ছে আর্জেন্টিনা। এএফ-এর সংকট শুধু ফাইনাল হারের কষ্ট নয়, আর্জেন্টিনার আসল সংকট চলছিল মাঠের বাইরে। সেই সময় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ গভীর প্রশাসনিক ও আর্থিক সংকটে পড়ে। দুর্নীতির অভিযোগ, ক্ষমতার দ্বন্দ্ব, অর্থনৈতিক বিশৃঙ্খলা সব মিলিয়ে প্রতিষ্ঠানটি কার্যত অচল অবস্থায় পৌঁছে যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে আসে জাতীয় দলের সঙ্গে যুক্ত কিছু কর্মী ও স্টাফ দীর্ঘ সময় নিয়মিত বেতন পাননি। এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের ভূমিকা নিয়েও নানা প্রতিবেদন প্রকাশিত হয়। তখন এই স্টাফরা কোনো কর্মকর্তা কিংবা সভাপতির কাছে যাননি। তারা গিয়েছিলেন তাদের অধিনায়ক লিওনেল মেসির কাছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেসি তখন নিজের ব্যক্তিগত অর্থ থেকে তাদের সহায়তা করেছিলেন। তিনি কোনো সংবাদ সম্মেলন ডাকেননি, কোনো সামাজিক মাধ্যমে পোস্ট দেননি, কোনো প্রচারণাও করেননি। কারণ তার উদ্দেশ্য ছিল না মানুষকে জানানো, উদ্দেশ্য ছিল মানুষকে সাহায্য করা। এটাই ছিল তার নেতৃত্ব। লাভিজ্জিকে রক্ষা। 2016 সালে আর্জেন্টিনা শিবিরে আরেকটি বড় ঝড় উঠে। এজিকিয়েল লাভিজ্জির বিরুদ্ধে একটি বিতর্কিত সংবাদ প্রকাশিত হয়। পরে অভিযোগটির সত্যতা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। দলের ভেতরে অসন্তোষ তৈরি হয়। এই সময় অধিনায়ক হিসেবে মেসি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। পুরো আর্জেন্টিনা দল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। বার্তাটি ছিল স্পষ্ট, আমাদের একজনের বিরুদ্ধে অন্যায় হলে আমরা সবাই একসঙ্গে দাঁড়াবো। এটি শুধু একজন খেলোয়াড়কে রক্ষা করা ছিল না, এটি ছিল পুরো ড্রেসিং রুমকে এক সুতোয় বেঁধে রাখা। এটি প্রথমবার ছিল না। যখনই কোনো সতীর্থ বিতর্কে জড়িয়েছেন কিংবা কঠিন পরিস্থিতিতে পড়েছেন, মেসি সাধারণত দলের ঐক্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন, কখনো প্রকাশ্যে, কখনো নীরবে। এএফএ এর সংকট তখনও শেষ হয়নি। প্রশাসনিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, দলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, সবকিছু মিলিয়ে পরিবেশ ছিল অত্যন্ত কঠিন। এই সময় অনেকেই প্রকাশ্যে সমালোচনা করেছিলেন, অনেকে দোষারোপ করেছিলেন। কিন্তু মেসি, তিনি খুব কম কথা বলতেন, কারণ তিনি বিশ্বাস করতেন চিৎকার করে নয়, কাজ করেই পরিবর্তন আনা যায়। ক্লাব ফুটবলেও, বিশেষ করে বার্সেলোনার অস্থির সময়ে খেলোয়াড়দের স্বার্থ নিয়ে আলোচনায় তার প্রভাবের কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল। তিনি বুঝতেন একজন অধিনায়কের সবচেয়ে বড় কাজ শুধু গোল করা নয়, নিজের মানুষের পাশে দাঁড়ানো। 2016 সালের সেই হৃদয় ভাঙা রাতে মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তিনি ফিরে এসেছিলেন। ফিরে এসে বলেছিলেন, আমি বাইরে থেকে সমালোচনা করার চেয়ে ভেতর থেকে সাহায্য করতে চাই। এই একটি বাক্যই হয়তো তার নেতৃত্বকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে। কারণ ইতিহাসে অনেক নেতা আছেন যারা সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, কিন্তু খুব কম নেতা আছেন যারা নীরবে পুরো দলের বোঝা নিজের কাঁধে তুলে নিয়েছেন। তারপর ধীরে ধীরে সব বদলাতে শুরু করে। ড্রেসিং রুম আরও ঐক্যবদ্ধ হয়, নতুন প্রজন্ম আত্মবিশ্বাস পায়, দলের ভেতরে গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাস, আর সেই বিশ্বাসই জন্ম দেয় নতুন ইতিহাস। 2021 সালে কোপা আমেরিকা, 2022 সালে বিশ্বকাপ, এরপর আরও আন্তর্জাতিক সাফল্য। অনেকে এই সাফল্যের গল্প বলেন, কিন্তু খুব কম মানুষই সেই কঠিন বছরগুলোর কথা মনে রাখেন, যখন কোনো ট্রফি ছিল না, ছিল শুধু চাপ, সমালোচনা, ব্যর্থতা আর একজন নীরব অধিনায়ক।
যিনি কাউকে দোষ না দিয়ে, কাউকে একা না ফেলে একটি কঠিন সময় পার করা দলকে একসঙ্গে ধরে রেখেছিলেন। হয়তো এই কারণেই লিওনেল মেসিকে শুধু বিশ্বের অন্যতম সেরা ফুটবলার নয়, বরং আধুনিক ফুটবলের অন্যতম সেরা অধিনায়কদের একজনও বলা হয়। তাই তো আগুয়েরোর ভাষায় লিওকে নেতা হতে বেশি কথা বলতে হয় না, সে যেভাবে নিজেকে পরিচালনা করে সেটিই আমাদের নেতৃত্ব দেয়। এমিলিয়ানো মার্তিনেজের কাছে মেসিই সবকিছু, তিনিই নেতা। ডি পলের ভাষায় মেসির জন্য প্রয়োজন হলে আমরা জীবন দিতেও প্রস্তুত। তাই তো প্রতিটি জয়ের পর আর্জেন্টাইন ফুটবলাররা গেয়ে ওঠে, লিও মেসির হাত ধরে আমরা সবাই বিজয়ের বেশে ঘুরব। মামুনুর রশিদ, স্টার প্লে।